হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে ভর্তা। সেই ভর্তাটা কিন্তু আমি এই যে নতুন আলু আর কিন্তু বেগুন ধুয়ে সিদ্ধ করলাম। এখন কিন্তু আমি এটা কীভাবে তৈরি করব সেটা দেখাবো। কিন্তু আমি কড়াইতে তেল বসিয়েছি। দেখেন, ওটার মধ্যে কিন্তু আমি এখন মরিচ দিয়ে দিব তেলের মধ্যে। এটা কিন্তু ভাজবো, ভেজে এটা ভেজে লাল করবো। মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু আমি মরিচটা উঠিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি অল্প পরিমাণে রাখবো, বেশি না। মরিচটা কিন্তু এখন উঠিয়ে দিল। মরিচটা এর সাথে থাকলে কিন্তু হয়ে যাবে, মানে শক্ত হবে না, কোথায় যাবে। এখন কিন্তু আমাকে পেস্টটা লাল করতে হবে। আমার কিন্তু পেস্টটা ভাজা হয়ে গেছে, কিন্তু খুব পরিমাণে ভাজে নাই, অল্প পরিমাণে ভেজেছি, মানে কাঁচা অংশ ছেড়ে দিয়েছি। কাঁচার পরিমাণ যেগুলো ওইটা কিন্তু শুধু ই করলাম। এখন কিন্তু এইটা সবজিটা বেগুন এবং আলু আগে তেলে গেলো। এখন বেগুনটা তেলে ভেজে দিয়েছি। এটা কিন্তু ভেজে তারপরে উঠাবো। দেখেন বন্ধুগণ, এটা কিন্তু আমি সিদ্ধ করে তারপর কিন্তু এখন কিন্তু তেলে ভেজে নিলাম। আর তারপরে কিন্তু আমাদের মরিচ আর পেঁয়াজ কিন্তু ভেজে রাখলাম। এখন কিন্তু আমি কেটে তৈরি করে তারপর দেখাবো আপনাদেরকে। দেখেন বন্ধুগণ, আমার ভর্তা রেসিপি যে আমি পেঁয়াজ আর মরিচ তেলে ভেজে রেখেছিলাম, এটা কিন্তু কষলিয়েছি। আর এই যে এখানে কিন্তু বেগুন আর আলু একসাথে চটকিয়েছি। আর এই যে ধনিয়া পাতা, এখানে আমি ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিলাম। আর এই যে আমার চটকানো বেগুন আর আলু তেলে ভাজা, এটা এই যে একসাথে করলাম। এখন থেকে মেখে দেখেন, পরে কিন্তু এটাতে সরিষার তেল দেবো। এটা কিন্তু খুব টেস্ট, সকালের রান্না, সকালের ভর্তা। শীতের সকালে কিন্তু এই ভর্তাটা কিন্তু অনেক টেস্ট। এখন কিন্তু আমি সরিষার তেল দেবো। দেখেন এটা কীভাবে করলাম। এটা কিন্তু বেগুন আর আলু একসাথে, নতুন আলু আর বেগুন একসাথে কিন্তু আমি করলাম, ধুয়ে তারপর সিদ্ধ করলাম। তারপর মরিচ পেঁয়াজ তেলে ভাজলাম। তারপর আমার এই বেগুন আর আলু তেলে ভাজলাম, ভেজে তারপর কষলে একসাথে ভর্তা করলাম। সাথে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করলাম। এখন সরিষার তেল দেবো। দারুণ, ভর্তাটা কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু সকালের নাস্তা। তো এখন কিন্তু আমি এটাকে ওই যে বাটিতে নিলাম, শেষ আমার। এটা কিন্তু এভাবে আপনারাও করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।